নমস্কার বন্ধুরা, তো আমি আজ বাটা মাছের ঝোল করব। সবার প্রথমে আমি মাছটাকে কেটে সেটে ধুয়ে টুয়ে রেখে দিলাম। তারপরে আমি যা যা দিব, আলু ফুলকপি বেগুনও কেটে নিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচি করে নিলাম, এখন টমেটোরও ওখানে কুচি করে দেবো। তারপরে আমি লঙ্কাও ওখানে ফেটিয়ে দেবো, কারণ আমার কাছে বাটার সময় ছিল না তাই। তারপর ওখানে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো ওটাও আমি মশলার উপরেই দিয়ে দেবো। এখন দেখো আমি ভালো করে দেওয়ার পরে তারপর লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখিয়ে নেব। তারপর আমি এখানে শুকনো কড়াই চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন আমি জিরাটাকে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর আমি ওই কড়াতেই তেল দিয়ে মাছটাকেও ভেজে নেব। ভালো করে মাছটা ভাজা হচ্ছে, আর এখানে আমি যে জিরাটা যে ভেজে রেখেছিলাম ওটাকেও আমি ভালো করে বেটে নিচ্ছি। সামনে পাটা ছিল, তাও আমি ওটাকে ওই অন্যরকমভাবে গুঁড়ো করে নিলাম। তারপর আমি তেলের মধ্যে জিরার গুঁড়ো দিয়ে মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আলুটা উপর থেকে দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটু লবণ দিয়ে ভালো করে মজিয়ে নেব। মজার পরে তারপর ওখানে আমি ফুলকপি আর বেগুনটাও দিয়ে দেবো। দেওয়ার পরে তারপর আমি ভালো করে নেড়ে টেড়ে একটু ঢাকা দেবো। ঢাকাটা দেওয়ার পরে এখন দেখো আমি আবার ওটাকে ভালো করে নেড়ে টেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল যতটুকু লাগবে ঝোল তার পরিমাণ মতন দেওয়া হয়েছে। তারপর ওখানে আমি মাছটাকে ছেড়ে দিলাম। তারপর ধনিয়া পাতা আর যে জিরাটা আমি ভেজে গুঁড়ো করেছি ওটাও দিয়ে দিলাম। এখন আমার মাছের ঝোল কমপ্লিট।